কসম, আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম, আমি কোনো আল্লাহওয়ালাকে বলি নাই, আমি কোনো প্রকৃত আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, আমি প্রকৃত কোনো আল্লাহওয়ালাকে বলি নাই। বলেন, নাম নেই নাই, কিছুই বলি নাই। আমি গালির কল্পনাও করা যায় না, ঠিক। লেকিন কোন ভণ্ডের ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন, কি বলছি বলেন, কোন ভণ্ডের ব্যাপারে কোনো কি নাই, কোনো আপোষ নাই। ইনশাআল্লাহ সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জমিনে একটা ইহুদি জমিনে হবে না, রবে না, একটা কাফের রবে না, একটা নাসারা রবে না, একটা বেঈমান রবে না, একটা ভান্ডারি এদেশে হবে না। এই দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে, আর কিছু থাকবে না থাকে দেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবে না থাক এদেশে ইসলাম থাকবে। হিজবুত তাওহীদ থাকবে না, হিজবুত তাওহীদ থাকবে না, ভান্ডারি থাকবে না, রেজবি থাকবে না, কোনো অপশক্তি থাকবে না। বলেন ইনশাআল্লাহ, কোনো অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ, এক জাররাও থাকবে না ইনশাআল্লাহ। থাকবে ইসলাম, মদিনার ইসলাম, ফিউর ইসলাম। বলেন, মদিনার ইসলাম, ফিউর ইসলাম, খাঁটি ইসলাম থাকবে। আলেম ফির কিনা বলতে হবে। কি বলছি, ইসলাম দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, আল্লাহর কসম জিকির শেখানো আমার কাজ, সাদাকা শেখানো আমার কাজ, কোরআন যা দিয়েছে সব শেখানো আমার কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পূর্ণাঙ্গ দিনের সবক নিয়ে যেতে হবে এখান থেকে। ফেসবুকের দিন না, আর কি না বলেন, ইউটিউবে লেখালেখি করা আপনি অনেক পারেন, এটা বন্ধ করেন, এটা আমাদের দরকার নাই। মাফি সুদূর বুদুর। বলেন, কি বলছি বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ দিন দেখতে চাও, সুদূর বুঝাও, যাও। এক জাররা বেদাত হবে না, মারিয়ালাম জবা করে বেদাত, খবরদার। সুদূর বুদুর, সুদূর বুদুর, সুদূর সুদূর বুদুর, সুদূর বুদুর জিকির, সুদূর বুদুর জিকির, সুদূর বুদুর দুরূদ শরীফ, সুদূর বুদুর ওয়াজ, হ্যাঁ মদিনাওয়ালা। বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, মান আলাইহি ওয়া আসহাবি। আমি জানিয়ে এসেছি, আমার রাসূল জানিয়ে এসেছে, আমার সাহাবারা জানিয়ে এসেছে, তার উপরে আছি। বলেন ইনশাআল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুদূরপুরি বলতে কোনো তরিকা নাই, সুদূরপুর বলতে কোনো জায়গা নাই। মুছে দাও সুদূরপুর জায়গা, নাম বলার দরকার নাই। লো মান আলাইহি ওয়া আসহাবিল মুজাহারা, মান আলাইহি ওয়া আসহাবিল মুজাহারা, মা তাকুম রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটার মুজাহারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমিন। কি বলছি কোন? টুপি আমার মতো কিনতে হবে জরুরি না, যার যা ভাল লাগে পরো। কুর্তা আমার মতো পরতে হবে জরুরি না, যার যা ভাল লাগে পরো। জীবনে কখনো আমার পীরে কামেল করবেন না। এবার ঠিক কর না ভুয়া কি এর ফিরে কামেল। ফিরে কামেল বলবে হাসরের ময়দানে, রব বলবেন ফিরে কামেল। এই কি বলছি বলেন, ইনি যে রাতের অন্ধকারে কি করছে আপনি জানেন? আপনি এটাতে ফিরে কামেল করলেন খা। আরে কথা বলে না, আমি রাতের অন্ধকারে কি করছি আপনি জানেন? আপনি আমার ফিরে কামেল কর কে? ফিরে কামেল কে বলবে? আল্লাহ বলবে। কুতুব শব্দ বলবা না, না এটা ইসলামের শব্দ না। এখন কালকে এটা নিয়ে লিখবো, দরকার নাই এইসব শব্দগুলোর। কি বলছি বলেন, এসব শব্দগুলোর কি নাই, এসব শব্দগুলোর দরকার নাই। পীরে কামেল বলার দরকার নাই, পীরানে পীর দস্তগীর বলার দরকার নাই। আরে পীর শব্দ আমার আমার ব্যাপারে বুঝে দাও, লিখো না। কি বলছি বলেন, কি বলছি কোন? পীরে কামেল কে বলবে? হাসরের ময়দানে যখন বলবে ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেদিন হাসরের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে, হ্যাঁ ইনি পীরে কামেল। সামনে ফুলাবেন না। কি বলছি বলেন, সামনে কেউ ফার্মপটে দিবেন না।
আরে বলেন, কি বলছে বলেন? সামনে কি দিবেন না? সামনে কোনো ভামপটি নাই। কন কি কইছি কন, সবাই বলেন। সামনে কোনো কি নাই, সামনে কোনো ভামপটি নাই। না, হবে না, সাফ করে দাও, মদিনাওয়ালার মতো হতে দাও। কি ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে বুঝ দান করেন। একবার আমি মদিনা হারাম শরীফে 6 নম্বর হাম্মাম দিয়ে আমি বাইরে হতেছি। দুবাইয়ের একজন মানুষ, বাংলাদেশি মানুষ, দুবাই থাকে। বাংলাদেশি মানুষ কি থাকে, সে দুবাইয়ের 3-4 জন নিয়ে হজে আছে। সে দুবাইয়ের সাথীদেরকে, আরব সাথীদেরকে নিয়ে বসে আছে। তো ওই আরব সাথী আমাদের বাংলাদেশের উপরে এসকাল করছে, যেটা ফিরে কামেল কি তারে, তোরা দেশে সব ফিরে কামেল। তো না, আমাদের দেশে ফিরে কামেল 100 শব্দ মুছে দেনেওয়ালাও কিছু মানুষ আছে। না, ফিরে কামেল বলা যাবে না। দেখা ইউটিউবে বাইরে করে কইতেছে, দেখ এই হুজুরও ওয়াজ করছে ফিরে কামেল না বলতে। কে কইতেছে? ওই বাঙালি, ওই আরব 3 জনরে কি কইতেছে, দেখ এই হুজুরে কইছে ফিরে কামেল যেন না বলি। ও বেচারা বাংলাদেশি মানুষ, বেচারার মন মতো ওই আরব দেশ বুঝায় কইতেছে। এইটা কইতেছে, আমি তাকে সামনে হাজির। আমি না যাইতেছি মালিক ফাহাদ গেট দিয়ে, আমি বাইরে, তারা এই সামনে মেয়েদের হাতার এখানে কোনাত বইরেছে। ওইটা আমার দিকে চাই হাসে, ওই তাকে হ্যাঁ দেখ হুয়া। আমিও এটা দেখতে, আমি কি হয়েছে ভাই, হুজুর ইহসান এই ঘটনা, আমনে না হাজির। বারহাল বলো, ইলম, ঈমান, আমল, তাকওয়া, বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার এখানে ইতিকাফ বেশি বসে, এটা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই। কার মুরিদ কত বেশি, এটা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই। কার ইরিদান কত বেশি, এটা আল্লাহর কাছে কোনো দাম নাই। কার এখানে কতটা গরু আসে, এটা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই। কার এখানে শিল্পপতিরা আসে, এটা দিয়ে আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আকরাম কে, আমার কাছে আতকা যে। আতকা যে, আকরাম সে, আতকা যে, আকরাম সে, আকরাম কে, আতকা যে, আতকা যে, আকরাম সে। আতকা মানে সবচেয়ে বেশি ভয় করনেওয়ালা, আকরাম মানে সবচেয়ে বেশি দামি। কি বলছে বলেন? তাহলে আতকা যে হবে, এবার আকরাম কে হবে, সুবহানাল্লাহ। আকরাম হবে, আতকা হবে যারা, আকরাম হবে তারা, আতকা হবে যারা, আকরাম হবে তারা। আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পাবে, আল্লাহর কাছে সবচেয়ে বিশেষ দামি হবে। সারা দুনিয়া, গত ফ্যাসিস্ট সরকারের আমলের কত মন্ত্রী এমপি সারা দুনিয়া কি পরিমাণ মহব্বত করছে, কি পরিমাণ স্যালুট দিছে, কি পরিমাণ আজকে কোথায়। তাহলে বোঝা গেছে এটা আকরাম না, এটাকে আকরাম বলে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইজ্জত হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য। তাহলে আকরামকে, আতকা যে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয় সে। একজন মানুষ আছে রিকশাই চালায়, দিনে আয় না দিনে খায়, পৃথিবীর কেউ তাকে চিনে না, কেউ তাকে সালামও দেয় না, কেউ তার হাতে বায়াত হয় না, লেকিন এই লোকটা আল্লাহকে ভয় করে, কোনো গুনাহ করে না। এই লোকটা আল্লাহর কাছে হাজারো কোটি খতিবের চেয়েও বেশি দামি। কি বলছি বলেন? হইতে পারে বাইতুল্লাহর খতিবের চেয়েও বেশি দামি। বাইতুল্লাহর খতিব বলে আকরাম, এটা রব বলেন নাই। বাইতুল মুকাররমের খতিব বলে আকরাম, এটা রব বলেন নাই। 1 লক্ষ মুরিদ হইলে আকরাম, এটা রব বলেন নাই। এই জন্য আমি আমার যারা আমার হাতে বায়াত হয়, আমি এদের তালিকা রাখি না, এদেরকে ফরম দেই না। আমি কি কাম নাই, আপনার সংখ্যা দিয়ে আমার কিছু হবে না। আরে কথা কয় না, বড় কেউ বায়াত হয়েছে, আমি তার নামও জিজ্ঞাই না, দরকার নাই, কাম নাই। না, মুরিদ বেশি হলে ফিডাও বেশি হইতে পারে। কি আমরা কোনোদিন তালিকা তৈরি করছি নি? যদি গত 5 বছরে প্রতিদিন প্রতি ইসলামী মজলিসে 2000 করে বায়াত হয়, তো কতজন বায়াত হয়েছে এ পর্যন্ত? কোন কথা? আমার বিশ্বব কেবলা কাবা লক্ষ লক্ষ মুরিদান আছে। ফেরেশতা কইব লক্ষ লক্ষ ফিডা দে, এই মুরিদানের ইসলাহ করলি না কেন? কি দিছিনি কোনোদিন ফর্ম দিছিনি, লাগাইছিনি ভাই, এর নাম লেখ রেজিস্টারে উঠা,
কি করে জিগা? দোকান কয়টা আছে জিগা, পরে কামে লাগবো। দোকান কয়টা আছে জিগা, পরে কামে লাগবো। ফ্যাক্টরি কয়টা আছে জিগা, পরে কামে লাগবো। কইছিনি জীবনে কোনদিন একবারের জন্য? কইছিনি কোন? না, হুদা হুদা ধোকা ধোকা। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। উম্মতের আর উম্মতের ওয়াজ যেন তোমার ধোকা না দেয়, বাবা যেন তোমার ধোকা না দেয়। ফিডা মারিত পড়তো না, ফিডা মারিত পড়তো না। ইনি হযরত ওমর ইন্তেকালের সময় কি বললেন? লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা। আমি শুধু চাই, আমি কোনো নেকি চাই না, পুরস্কার চাই না। লিকাইয়ার হামানি রব্বি, আমাকে আমার রব একটু রহম করে কিনা এটা দেখো। দাও খাদ্দি আল্লাহ আর্দে, বেটা ওমরের জমিন, ওমরের গালটাকে জমিনে রেখে দাও, এটাকে জমিনে রেখে দাও। আব্বা, আপনাকে দিয়ে রব কত শহর আজাদ করেছে, হাজারো শহরে কোটি কোটি মানুষকে আল্লাহ মুসলমান বানিয়েছে আপনাকে দিয়া। হয়তো ওমর কি বললেন? দাও খাদ্দি আল্লাহ, আমি শুধু চাই আমার রব আমাকে রহম করে কিনা। আসা রব্বি আইয়ার রহমানি, আমি চাই আমার রব আমাকে রহম করে কিনা। কি হবে আমার এই পীরগিরি দিয়া? আমি পৃথিবী, আল্লাহর কসম, পৃথিবীতে আমি কোনোদিন বলিনি আমি অমুকের খুলিব, অমুকের খুলিব, অমুকের খুলিব, অমুকের খুলিব। আমি এটা বলি নাই। কি বলছি বলেন? এটা কি জান্নাতের সার্টিফিকেট? বলকে ফিডার সার্টিফিকেট। তুই অমুকের খলিফা এই কাজ করলি কেমনে? ফিডা। কি বলছি বলেন? তুই অমুকের খলিফা এই কাম করলি কেমনে? যেদিন যেই পীর আমার খেলাফত দিয়েছে, সেদিন থেকে ওই পীরের উপর আমার আকীদত নষ্ট হয়ে গেছে। আমার দিলে এত খারবান, আমারে খেলাফত কেমনে দিল? আমি কিত্তাম, এটা আমার দিলের কথা কইতেছি, আমি কিত্তাম। ইনি যে আমার খেলাফত দিল, ইনি জানেনি আমার রাতের অন্ধকার। হুদা একটু দেখছি কোত্তাটা সুন্দর, চাকাটা মোড়া, ভালো বক্তা, বক্তা, হ্যাঁ, হাসর ময়দানে বক্তা, হ্যাঁ। ইল্লা আমার রাহেম বলেন, হাসর ময়দানে পীর ইল্লা আমার রাহেম, হাসর ময়দানে মুরিদ ইল্লা আমার রাহেম। আর নবী বলে নাফসি নাফসি নাফসি। কোন পীর আবার তোমার বাঁচাবে এখানে? কি বলছি? এখানে কোন পীর বাঁচাবে? বলেন, কোন পীর বাঁচাতে পারবে না। বলেন, আবার বলেন। হ্যাঁ, যদি পুরো কিতাবটা আপনাদের সামনে আমি পড়তে পারতাম, যদি বছরের পর বছর এভাবে এই মসজিদে এখানে বসে থাকতে পারতাম, যে প্রতিদিন সুদর্ণপুর মাদ্রাসা মসজিদে হযরতের 2 ঘন্টা বয়ান হবে, মোশতাক নবী 2 ঘন্টা বয়ান হবে, সে আর কোথাও যাবে না। এই কলসির কাছে জগ আসে না, জগের কাছে কলসি যায়। কলে কলসির কাছে যায় না, কলসি কলের কাছে আসে। এখন তো কলসি না, নদী 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 এর কাছে চলে যায়, জারাকের কাছে চলে যায়। উচিত কি ছিল? আমরা যাওয়া আপনাদের ঘরে না, আপনারা আসা আমাদের ঘরে। কি রাসূল বাহরাইনে কবে গেছে? সৌদি আরবের একটা শহর আছে, এই শহরটা হলো আল হাসা। নাম কি? এটার পরে আরব সাগর, এরপরে হলো কুয়েতের বর্ডার। আল হাসা হলো কুয়েতের বর্ডার। এখান দিয়ে ওই পারে কুয়েত, এ পারে সৌদি আরব। এখানে একটা মসজিদ আছে 7 হিজরির, কত হিজরির? 7ম হিজরির একটা মসজিদ। এই মসজিদটা হযরত আবু হুরায়রা বানাইছে। 6ষ্ঠ হিজরিতে হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে। 6ষ্ঠ হিজরিতে হযরত আবু হুরায়রা ইসলাম। 7ম হিজরিতে হযরত আবু হুরায়রা এই আল হাসা, শত শত মাইল মরুভূমি পাড়ি দিয়া, পৃথিবীর কিছু নাই। আমি ওখানে 2 দিন ছিলাম, বয়ান ছিল। এখানে হযরত আবু হুরায়রার মসজিদ, মাটির মসজিদ, নেম প্লেট লেখা আবু হুরায়রা। কি ভাই, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কি বলছি? কয়টা নিয়ে যাব এখান থেকে? বলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, প্রত্যেক
থেকে নিয়ত করেন আপনি আপনার সন্তানকে দিন শিখাবেন। আপনি আপনার সন্তানকে, ছেলে আর মেয়েকে সুযোগ আছে, মেয়ে 30 বছর হয়েছে এখন কি সুযোগ আছে? ছেলে 32 বছর হয়েছে এখন কি সুযোগ আছে? যাদের সুযোগ আছে ছেলে মেয়েকে দিন শিখাবার, আপনি ছেলে মেয়েকে দিন শিখালেন না, আপনি জান্নাতি হয়ে যাবেন। বিষয়টা এত ইজি নয়, বিষয়টা এত সহজ নয়। বলেন কি বলছি? এত না মামার বাড়ি নয়, এত ভাত দুধ কলা দিয়ে খায় না, এত ভাত দুধ কলা দিয়ে কি। সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত কলিজা হাত থামকে আমরা হলা নয়তো আমরা হাত দিচ্ছেন কীর্তেন নাতিন দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়